আসসালামু আলাইকুম। ধানমন্ডির সয়েরে রোডের পাশে ঈদগাহ মসজিদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হুসাইন মাহমুদ। আমি আজকে আসছি মুঘল আমলীয় একটা ঈদগাহতে এবং তার পাশে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। এই ঈদগাহ প্রায় 400 বছরের পুরনো। শাহজাহানের পুত্র শাহ সোজা এবং তার দেহরক্ষী ছিলেন মীর আবুল কাশেম। উনি এই মসজিদটা নির্মাণ করেন। এই পুরনো মসজিদটা আমি আজকে ঘুরে দেখাবো, আমিও দেখবো এবং আপনাদের দেখাবো। আমি এখন অবস্থান করছি এই মসজিদের মূল গেট। এই মূল গেট দিয়েই প্রবেশদ্বার ছিল, এখন সম্ভবত এটা বন্ধ। আমি যদি দেখাই, এই মূল গেটটা বন্ধ থাকে এখন এবং অন্য পাশ দিয়ে সম্ভবত ঢোকার রাস্তা আছে। আমি এর ভিতরে ঢুকবো এবং আপনাদের দেখাবো ভিতরের পরিবেশটা কেমন। এই ঈদগাহটি মূলত ঈদের নামাজ পড়ার জন্যই তখন তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে এখানে খেলা এবং বিনোদন কেন্দ্র হিসেবেও এটি ব্যবহার করা হয়। এই ঈদগাহর ইতিহাস অনেক পুরনো। প্রায় 400 বছর আগে মুঘল আমলের শাহ সোজা দেওয়ান মীর আবুল কাশেম এই ঈদগাহটি নির্মাণ করেন। সেই সময় ঢাকায় ছিল বাংলার রাজধানী, আর বড় বড় ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হতো। বিশাল খোলা মাঠ, উঁচু দেওয়াল আর প্রাচীন স্থাপনা এখনও সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজও এখানে ঈদের জামাত হয়, তবে এর পাশাপাশি এটি এখন ঢাকার একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেও মানুষ দেখতে আসে এবং ঘুরে ইতিহাস জানে। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। মানো 2025-এর তথ্য অনুযায়ী ঢাকা শহরে সর্বমোট 10,000-এরও বেশি মসজিদ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে কিছু মসজিদ এখনকার বর্তমানে আধুনিক এবং কিছু মসজিদ আছে অনেক পুরনো মুঘল আমলীয় মসজিদ। এই ঈদগাহ মসজিদটা যখন নির্মাণ করা হয় তখন শাহ সোজার শাসনামল ছিল। এরপরে শায়েস্তা খানের শাসনামল আসে। শায়েস্তা খান এই বাংলায় সুবেদার হওয়ার পরে অনেকগুলো মসজিদ বা ঈদগাহ নির্মাণ করে। এর মধ্যে এই মসজিদের পরে আমরা শায়েস্তা খানের তৈরিকৃত কিছু মসজিদ ভ্রমণ করব, ভিডিও করব এবং আপনাদের দেখাবো। এর মধ্যে শায়েস্তা খানের হাতে নির্মিত 7 মসজিদ, যেটা মোহাম্মদপুরে অবস্থিত। এবং আপনারা এই ভিডিও দেখার পরে বলবেন ধানমন্ডিতে বা ধানমন্ডির আশেপাশে আর এরকম কোথায় কোন পুরনো মসজিদ আছে যেগুলো ভিডিও করে আপনাদের দেখানো যায়। এই ঈদগাহের দেয়াল প্রায় 15 ফুট উঁচু, আর সামনে আছে একটি বড় মেহরাব। প্রাচীন আমলে ইট ও চুন সুরকির কাজ এখনও এখানে দেখা যায়। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা ছিল সামাজিক ও রাজনৈতিক সমাবেশেরও জায়গা। ঈদের জামাত সময় শাসকেরা সাধারণত মানুষের সাথে সরাসরি মিলিত হতেন এই স্থানে এসে। মোগল আমলের সব থেকে বড় এবং একমাত্র ঈদগাহ মাঠ ছিল এটি। তখনকার সময় সব থেকে বড় উপদস্থ যে বড় কর্মকর্তারা ছিল এবং সাধারণ মানুষ এবং তখনকার যারা জমিদার ছিল তারা একসাথে এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করত। এখানে তখনকার সময় কোনো বাড়ি ঘর ছিল না বা মানুষের আনাগোনা ছিল একটু কম। এর জন্য শুধু এখানে এই ঈদগাহ মাঠই নির্মাণ করা হয়। কিন্তু পরবর্তীতে যখন এই এলাকায় অনেক বাড়ি ঘর এবং মানুষজনের উপস্থিতি বেশি, তখন এই ঈদগাহ মাঠের পাশে ঠিক একটি বড় মসজিদ নির্মাণ করা হয়। এই মসজিদটা এখনকার সময় আধুনিক মসজিদ হিসাবে নির্মাণ করা এবং এর বয়স খুবই অল্প। আমি এই মসজিদের ভিতরে ঢুকবো এবং মসজিদের আর্কিটেকচার বা এর সৌন্দর্য আমি দেখবো এবং আপনাদেরও দেখাবো। মসজিদের ভেতরটা অনেক সুন্দর, আলোকসজ্জা দ্বারা সজ্জিত, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। কিন্তু একটা কথা না বললেই নয়,
সেটা বর্তমান সময়ে মসজিদগুলো আলোকসজ্জা দ্বারা সজ্জিত থাকলেও মানুষের ঈমান নূর দ্বারা সজ্জিত নাই। তাই মসজিদ সুন্দর এবং আলোকসজ্জা দ্বারা সজ্জিত করে কোনো লাভ নেই যদি আমাদের ঈমান নূর দ্বারা সজ্জিত না থাকে। ইতিহাস শুধু বইয়ে পড়ে বোঝার মতো কোনো জিনিস না, ইতিহাসকে চোখ দিয়ে দেখতে হয়, তাহলেই বোঝা যায়। তাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি। আমার এই ভ্রমণটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গার, নতুন কোনো ইতিহাসের, নতুন কোনো ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলের ভিডিওটা ভালো লাগলে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।